আমরা কথায় কথায় বলি দেশটা রসাতলে গেল, কিংবা বখাটে ছেলেদের দেখলেই বলি ফোন দেখে দেখে ছেলেটা রসাতলে চলে গেল। আচ্ছা, তখন একবারও কি মনে হয়েছে এই রসাতল আসলে কি? আসুন এই নিয়েই ছোট্ট একটা আলোচনা করে নেওয়া যাক। আমরা দৈনন্দিন ব্যবহারিক জীবনে রসাতল শব্দটিকে অধঃপতন, ধ্বংস, বিনাশ, অধোগতি বা উচ্ছন্নে যাওয়া প্রভৃতি অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু এই রসাতল শব্দটির শিকড় লুকিয়ে রয়েছে আরও গভীরে আমাদের পুরাণগুলিতে। অগ্নিপুরাণ, বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ প্রভৃতি ভারতীয় পুরাণ মতে ত্রিভুবন গঠিত হয়েছে স্বর্গ, মর্ত্য, পাতাল নিয়ে, এবং পুরাণে চতুর্দশ ভুবন নামে যে মহাজগতের উল্লেখ আছে তা সপ্ত লোক বা সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতালের সমন্বয়ে গঠিত। অর্থাৎ চতুর্দশ ভুবন 7টি স্বর্গ এবং 7টি পাতালের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে সপ্ত স্বর্গ বা 7টি স্বর্গ হল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ এবং সত্য। অন্যদিকে সপ্ত পাতাল বা 7টি পাতালের একটি হল এই রসাতল। পদ্মপুরাণ অনুসারে পাতালের 7টি অধোভুবন রয়েছে। সেগুলি হল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। আমরা অধঃপতনের চূড়ান্ত সীমা নির্দেশ করতে রসাতল শব্দটি ব্যবহার করি, যার নিচে আর কিছু হয় না। কিন্তু পদ্মপুরাণ অনুসারে পাতালকে সর্বশেষ ও সর্বনিচের ভুবন বলে ব্যাখ্যা করা হয়েছে। পাতালকে যেখানে রসাতলের থেকে গভীর বলে মনে করা হয়, তাহলে অধঃপতনের শেষ সীমা বলতে আমরা রসাতলকে কেন বোঝাই? এর উত্তরে বলা যায়, পদ্মপুরাণ ছাড়াও অন্যান্য কিছু অপ্রধান পুরাণে পাতালকে নয় বরং রসাতলকেই সবচেয়ে নিচের স্তর বলে মনে করা হয়। তাই কোনো বিষয় বা ব্যক্তির চারিত্রিক পতনের শেষ সীমা বোঝাতে আমরা রসাতল শব্দটি ব্যবহার করি। অর্থাৎ রসাতল শব্দ ব্যবহার করে বুঝিয়ে থাকি যে চারিত্রিকভাবে মানুষটি সবচেয়ে নিচে পতিত হয়েছে।